একজন নারী নেত্রী, যিনি এসেছিলেন গণতন্ত্র ফেরাতে ক্ষমতায়, কিন্তু সময়ের ব্যবধানে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের অন্যতম স্বৈরাচার। আজ আমরা জানব কেন শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিলেন এবং কারা এই পথে তাকে ঠেলে দিয়েছিল এবং কি ছিল এর পেছনের গভীর রাজনৈতিক চক্রান্ত। 1981 সালে আওয়ামী লীগের প্রধান সভাপতি হন শেখ হাসিনা। 1996 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন। তখন ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিশ্রুতি, কিন্তু 2008 সালের পরে শেখ হাসিনা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। তিনি বুঝতে পারেন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু জনপ্রিয়তা নয়, চাই শক্তি, নিয়ন্ত্রণ এবং দমন নীতি। আর এখান থেকেই তার স্বৈরাচারী রূপের সূচনা। 2007 সালে দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে একটি সেনা সমর্থিত সরকার শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। তখন শেখ হাসিনা বুঝে যান যদি আবার জেলে যান তাহলে সব শেষ। তাই মুক্তির পর তিনি একটি কম্প্রোমাইজড পলিসি গ্রহণ করেন, যা মূল কথা ছিল ক্ষমতায় থাকলে সব ঠিক, না থাকলে কেউ নিরাপদ নয়। শেখ হাসিনা ক্ষমতায় এসে কি করলেন? 1. বিচার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ, সুপ্রিম কোর্ট বিচারপতি বদল, দলীয়করণ। 2. বিচার বহির্ভূত গুম ও হত্যা, র্যাব ও গোয়েন্দা সংস্থার উপর অপব্যবহার। 3. মিডিয়াকে দমন, সাংবাদিক হত্যা, 57 ধারা ডিজিটাল নিরাপত্তা আইন। 4. বিরোধী দল দমন, বিএনপিকে পঙ্গু করে দেওয়া, জামায়াতকে নিষিদ্ধ করে দেওয়া। 5. 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচন। এখানেই আসে মূল প্রশ্ন, শেখ হাসিনা কেন এমন করলেন? নিজেই কি চেয়েছিলেন নাকি কেউ তাকে বাধ্য করেছিলেন স্বৈরাচার হতে? পর্দার পেছনে 3টি শক্তি ছিল। 1. আন্তর্জাতিক শক্তি। ভারতের স্বার্থ ছিল বাংলাদেশের একটি দক্ষিণপন্থী ইসলামহীন সরকার প্রতিষ্ঠা করা। শেখ হাসিনার মাধ্যমে তারা সেই লক্ষ্য অর্জন করেছিল, তাই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করে। তার টেপাই মুখ, ছিটমহল, ট্রানজিট সব পেল ভারত, বাংলাদেশ পেল লাঠি। 2. সেনাবাহিনীর কিছু অংশ ও গোয়েন্দা সংস্থা। সেনাবাহিনীর মধ্যেও একাংশ স্বৈরাচারী শাসন সমর্থন করেছিলেন, যাদের কাছে ছিল শৃঙ্খলা মানে দমন। তারাই র্যাবকে ব্যবহারের লাইসেন্স দেয় স্বৈরাচার শেখ হাসিনাকে। 3. ধর্মবিদ্বেষী বামপন্থী গোষ্ঠী ও এনজিও লবি। 2013 সালে শাহবাগের পর তারা হাসিনাকে উৎসাহিত করে ইসলামপন্থীদের দমন করতে। ইসলামকে নিয়ন্ত্রণে রাখতে তারা সরকারের কাছে উগ্রবাদের ভয় দেখিয়ে শাস্তি দাবি করে। শেখ হাসিনা জানতেন যদি স্বাভাবিক ভোট হয় তাহলে তিনি নিশ্চিত হারবেন। তাই তিনি 14 সালে বিনা ভোটে 154 জনকে এমপি বানিয়ে তিনি সরকার গঠন করেন। 2018 সালে প্রযুক্তি ও প্রশাসনকে ব্যবহার করে তিনি ভোট ডাকাতি করেন। এরপর মিডিয়া, প্রশাসন, পুলিশ সব আওয়ামী লীগ কেন্দ্রিক হয়ে যায় এবং 2018 সালের ঋষিরাতের ভোট এবং 2024 সালের আমিনাবি নির্বাচনের মাধ্যমে তিনি তার স্বৈরাচারী যত কার্যক্রম আছে তার সবকিছু স্বীকৃতি পেয়ে যান এবং তার পাপের ঘোড়া পূর্ণ হওয়ার ঠিক 1 বছর নয়, 2 বছর নয়, ঠিক 15 বছরের মাথায় তিনি তার স্বৈরাচারের শেষ পরিণতি দেখতে পান। 2024 সালের 16 জুলাই থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্টে তার স্বৈরাচারী হাসিনার আমল শেষ হয় এবং জাতি তার সেই গণতন্ত্র নামধারী সেই স্বৈরাচারমূলক আচরণ থেকে মুক্তি পায়। শেখ হাসিনা কি জন্মগত স্বৈরাচার ছিলেন? না, তিনি রাজনৈতিক বাস্তবতায় বাধ্য হয়েছিলেন। কিন্তু একবার যে নেতা ক্ষমতার মাদক চোখে দেখে সে গণতন্ত্রে ফিরতে পারে না কখনোই। আজ শেখ হাসিনাকে কেবলমাত্র একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী নন, তিনি হয়ে উঠেছিলেন প্রতিটি সর্বস্তরের নিয়ন্ত্রক, কিন্তু ইতিহাস তাকে ক্ষমা করবে না। এই ভিডিওটি যদি আপনার চিন্তার দিগন্ত প্রসারিত করে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন কমেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।